হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে মটর ডাল ভাতের একটা রেসিপি। এর জন্য লাগবে মটর ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর লাগবে পোস্ত বাটা আর একটু নারকেল। তো প্রথমেই আমরা ব্লেন্ডারের মধ্যে যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটাকে আমরা জল থেকে ছেঁকে সেই মটর ডালটাকে ওর মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দেবো আমরা কিছু নারকেলের টুকরো। এরপর এটাকে আমরা ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নেব আর একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি করে নেব। তো আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপরে একটা টিফিন বক্সের মধ্যে আমরা যে আগে থেকে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে নেব, আর যেটা আমরা মটর ডাল আর নারকেল দিয়ে যেটা আমরা ব্যাটারটা তৈরি করেছি সেটাকেও আমরা এর মধ্যে ঢেলে দেব। এবার এই সমস্ত কিছুকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। আর এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর এটা ভীষণই ইজি আর টেস্টি একটা রেসিপি। এরপরে এর মধ্যে আমরা দেব একটা চিরা কাঁচা লঙ্কা। আপনারা যদি আরও ঝাল খেতে চান তো দিতে পারেন এর মধ্যে আরও লঙ্কা। আর এর মধ্যে দেব অল্প পরিমাণ মতো নুন, আর এর মধ্যে উপর থেকে আমরা কাঁচা তেল ছড়িয়ে দেব। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নেব, যাতে তেলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আমরা টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে আমরা কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে এবার আমরা জল দেব, আর জলটা এমনভাবে দেব যাতে টিফিন বক্সটা জলের মধ্যে অর্ধেকটা ডুবে থাকে, তার বেশি যেন জল না হয়, তাহলে জলটা টিফিন বক্সের ভেতরে ঢুকে যাবে। এরপরে এটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য স্টিম হতে দেব, আর ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব আমরা। 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখে নেবেন যে এটা রেডি হয়ে গেছে কিনা। তো দেখছেন জল কমে এসছে। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের ঢাকনা খুলে দেখবেন রেডি হয়ে গেছে আপনাদের নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট মটর ডাল ভাতের রেসিপি। গরম ভাতের সাথে পরিবেশন করুন আর এনজয় করুন।